শর্টের উপর চলে এলো দুর্দান্ত একটা আপডেট। যারা শর্টস চ্যানেলের উপর কাজ করো, তোমাদের যাদের ইউটিউবে শর্টস চ্যানেল আছে বা শর্ট ভিডিও আপলোড করো, তোমাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর। তোমাদের ভিডিওর মধ্যে এবার কিন্তু ভিউজ প্রচুর বাড়বে। তোমাদের ভিডিওর মধ্যে ভিউজের এবার বন্যা হবে। কিন্তু তোমরা যে শর্ট ভিডিও আপলোড করবে সেই শর্ট ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ আসবে। দেখা যায় যে আমরা প্রথমে যখন শর্ট ভিডিও আপলোড করতে শুরু করি তখন আমাদের শর্ট ভিডিওর মধ্যে প্রচুর প্রচুর ভিউজ পাই, কিন্তু তারপরে দেখা যায় ধীরে 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 ভিউজ কমতে থাকে। এক সময় এসে কিন্তু ভিউজ ডাউন হয়ে যায়। কিন্তু এখন সেটা আর হবে না। এখন কিন্তু তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে একদম রকেটের গতিতে। কারণ ইউটিউব কিন্তু এরকমই আপডেট নিয়ে আসছে, যার কারণে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ভিউজ বাড়তে বাধ্য। জাস্ট তোমাদেরকে তোমাদের একটু বুদ্ধির ইউজ করতে হবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের শর্ট ভিডিওর ভিউজ অত্যাধিক বাড়িয়ে ফেলতে পারবে। সেগুলো কি কি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলবো। তোমাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমরা যখন আমাদের মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি তখন আমরা কি দেখি? দেখো, আমি আমার মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করা মাত্রই কিন্তু আমাদের যেটা হোম ফিড সেটা কিন্তু ওপেন হয়। এবং যখনই হোম ফিডটা ওপেন হয় তখন আমাদেরকে কি দেখায়? আমাদেরকে আমাদের সব ভিডিওগুলো দেখায়। এখানে দেখো 4টে শর্ট ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে? এবং তার সাথে কিন্তু লং ভিডিও দেখাচ্ছে। সেটা কিন্তু হোম ফিডের মধ্যে দেখাচ্ছে। এতদিন কিন্তু হোম ফিডের মধ্যে তোমাদের এই শর্ট ভিডিও এবং লং ভিডিও একসঙ্গে দেখাতো না। যা শর্ট সেকশনের মধ্যে সেই শর্ট ভিডিওগুলো দেখাতো এবং উপরে যখন শর্টের একটা সেকশন থাকতো সেই শর্টের মধ্যে দেখাতো। এখন কিন্তু এই হোম ফিডের মধ্যে স্ক্রল করে দেখতে পাবে 2-3টে করে লং ভিডিও, তারপরে কিন্তু শর্ট ভিডিও 4টে করে শো হচ্ছে। এটা কিন্তু একটা নতুন আপডেট। হোম ফিডের মধ্যে শর্ট ভিডিও দেখাচ্ছে। এতে কিন্তু তোমাদের ভিউজ বাড়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কারণ আমরা যারা ম্যাক্সিমাম মানুষ, আমরা কিন্তু আমাদের ইউটিউবটা ওপেন করার মাত্রে আমরা হোম ফিডটাই সার্চ করি। আমরা কিন্তু কখনোই আমরা এই শর্ট ফিড বা আমাদের সাবস্ক্রিপশন ফিড দেখি না। দেখলেও খুব কম সংখ্যক মানুষ কিন্তু এটা দেখে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু হোম ফিডটাই সার্চ করে। ওকে, যখন এটা সার্চ করে দেখবে এবং যখন শর্টসগুলো আমাদের সামনে আসবে তখন কিন্তু আমরা সেটার উপরে ক্লিক করব। এবার এতদিন যখন আমরা ইউজ করতাম আমাদের শর্ট ভিডিওগুলো বা দেখতাম, আমরা কি করে দেখতাম? যে শর্ট ভিডিওগুলো আমাদের সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ মনে হতো সেগুলোতে আমরা ক্লিক করতাম। কারণ কি? সেগুলোর ফ্রন্ট পিকচারগুলো বেশি ভালো হতো। এবং যেই শর্ট ভিডিওগুলোর ফ্রন্ট পিকচার অর্থাৎ থাম্বনেল, এটাকে আমরা বলি শর্ট থাম্বনেল, সেই শর্ট থাম্বনেল যেটাতে ভালো হতো সেটার উপরে আমরা ক্লিক করতাম এবং সেই ভিডিও আমরা দেখতাম। সেটা আমরা কী করে সেট করতাম? ভিডিওর মধ্যে যেটা বেস্ট মুভমেন্ট সেটাকে আমরা স্ক্রল করে লেফট অ্যান্ড রাইট করে আমরা সেটাকে থাম্বনেল হিসেবে সেট করে রাখতাম। কিন্তু ইউটিউব যে নতুন আপডেট নিয়ে এসেছে, এই নতুন আপডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে আর সেটা করতে হবে না। তোমরা চাইলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওর জন্য কিন্তু সুন্দর সুন্দর থাম্বনেল অ্যাড করতে পারবে। হ্যাঁ, ইউটিউব নতুন আপডেট নিয়ে আসছে এবং এই আপডেটের মধ্যে বলেছে যে আমরা লং ভিডিওর মধ্যে যেমন কাস্টম থাম্বনেল অ্যাড করি সেরকমভাবে কিন্তু আমরা শর্ট ভিডিওর মধ্যেও কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবো। জাস্ট 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই আপডেটটা কিন্তু সমস্ত চ্যানেলের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। তখন থেকে কিন্তু তুমিও পারবে তোমার শর্ট ভিডিওর মধ্যে কাস্টম থাম্বনেল অ্যাড করতে, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে, বা তোমরা শর্ট ভিডিওর মধ্যে যে থাম্বনেল বানাবে আরও অ্যাট্রাকটিভ করে বানাতে পারবে। বারবার থাম্বনেল চেঞ্জ করতে পারবে, ভিডিও আপলোড করার পরে থাম্বনেল সেট করতে পারবে, বা তুমি চাইলে সেই ভিডিওর মধ্যে থেকে থাম্বনেল চুজ করতে পারবে। এরকম অনেক রকম ফেসিলিটি কিন্তু থাকছে এই আপডেটের মধ্যে, যার ফলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওটাকে আরও বেশি এঙ্গেজিং, আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারবে। কারণ দেখো, আমরা যখন কোনো শর্ট ভিডিও বানাই তখন কিন্তু আমাদের শর্ট ভিডিওর মধ্যে থেকে যদি কোনো মুভমেন্ট আমরা নিই থাম্বনেল হিসেবে, সেটা যতটা না ভালো হবে, সেটাকে কাস্টমাইজ করে যদি আমরা বানাই তার থেকে বেশি অ্যাট্রাকটিভ এবং বেশি আমরা ভালো বানাতে পারবো। যার ফলে আমাদের যে শর্ট ভিডিও, সেই শর্ট ভিডিওর ভ্যালুটা আরও বেশি বেড়ে যাবে, তাই তো? যার কারণে এটাকে অত্যন্ত একটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ ভালো আপডেট বলে ধরা হচ্ছে। আরেকটা আপডেট হচ্ছে যে যখন আমরা আমাদের মোবাইলের ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি তখন আমরা যদি আমরা কোনো শর্ট ভিডিও বানাতে চাই তখন আমরা কি করি? আমরা জাস্ট আমাদের যে ফ্রন্ট ক্যামেরাটা সেটা আমরা ওপেন করি, ঠিক আছে? ফ্রন্ট ক্যামেরাটা আমরা যখন ওপেন করি তখন আমরা সেখানে আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যায় এবং শর্ট ভিডিও বানাই। এবার এখানে কিন্তু তোমরা শর্ট ভিডিও বানাতে গেলে অনেকগুলো ফিচার্স পাবে। কেমন ফিচার্স পাবে? জাস্ট এই অপশানটার উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই অপশানটার উপর ক্লিক করে দেখতে পাবে এখানে ইউটিউব কিন্তু অনেকগুলো অপশান প্রোভাইড করছে। এর মাধ্যমে তোমরা তোমাদের ফেস এফেক্ট কিন্তু পরিবর্তন করতে পারবে। কেমন পারবে? এখানে দেখো, আমি যখন এটার উপরে ক্লিক করব তখন দেখো আমার ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছ? চেঞ্জ হয়ে গেল। আবার যখন এটার উপরে ক্লিক করব আমার দেখো চোখগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছ। তারপর যখন এটার উপর ক্লিক করব তখন দেখতে পারবে আমার ফেসটা অন্যরকম হয়ে যাচ্ছে। এরকমভাবে কিন্তু তোমরা
তোমাদের যে ভিডিও তোমাদের সেই ভিডিওর মধ্যে নিজের ফেসের পরিবর্তন করতে পারবে, ফেসের মধ্যে অনেক রকম এফেক্ট দিতে পারবে, যার ফলে দেখো এখানে কেমন একটা দেখো চোখের নিচে কালো কালো দাগ দেখাচ্ছে, মানে হরর টাইপের দেখাচ্ছে। তারপরে তোমরা চাইলে এটা করতে পারবে। হ্যাঁ, তো এরকমভাবে বিভিন্ন রকম এফেক্ট আছে, যে এফেক্টগুলো দিয়ে তোমরা কিন্তু শর্ট ভিডিও বানাতে পারবে। শর্ট ভিডিও আরও বেশি ফানি হবে, আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, মানুষ দেখবে তোমাদের ভিডিও। ওকে, সো এইটার জন্য কিন্তু ইউটিউব এই আপডেটটা দিয়েছে। এখানে দেখো অনেকগুলো সেকশন আছে, যেমন অ্যাপিয়ারেন্স, লেন্সেস, তারপর ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমরা তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবে জাস্ট এটার মাধ্যমে। হ্যাঁ, তো এরকমভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবে, দেখতে পাচ্ছ এরকমভাবে এফেক্ট দিচ্ছে। সো তোমরা চাইলে এই এফেক্টগুলোকে নিয়ে তোমরা কিন্তু শর্ট ভিডিও বানাতে পারবে, যার ফলে তোমাদের ভিডিও আরও বেশি এঙ্গেজিং, আরও বেশি এফেক্টিভ হয়ে উঠবে। সো এটা একটা আপডেট ছিল, ঠিক আছে। তো এই যে এই 2-3টের আপডেটের কথা বললাম, যেটা কিন্তু ইউটিউব খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে সেটা কিন্তু ইনবিল্ট করে দেবে। যখন এটা ইনবিল্ট করে দেবে তখন থেকে কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে সেটা তোমরা ইউজ করতে পারবে, এবং তোমরা তোমাদের সেই সমস্ত ফিচার্সগুলোকে ইউজ করে শর্ট ভিডিও বানাবে, দেখবে তোমরা সেগুলোতে অনেকগুলো উপকার পাচ্ছ। অনেকগুলো বলতে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে তার মাধ্যমে ভিউজ বাড়াতে পারবে। ওকে, সো এটাই তোমাদেরকে বলার ছিল আজকের এই ভিডিওতে, এবং আশা করি তোমাদেরকে এই সমস্ত জিনিসগুলো একটু ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।